নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যা স্ন্যাক্সে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন অথচ ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই হেলদি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপের 1.5 কাপ মানে মেজারিং কাপের 1.25 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ টক দই। এরপর অল্প অল্প জল যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণ সুজি ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণই জল ব্যবহার করেছি, তবে জল একটু বেশি হলে কোনো প্রবলেম নেই। বাড়িতে টক দই না থাকলে শুধুমাত্র জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নিতে হবে, তবে টক দই দিলে খাবারটা আরও হেলদি হয়। টক দই আর জলটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বড় সাইজের আলু নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আলুটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আলুগুলোকে একটা বোলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে 5 মিনিট পর সুজিটাও জল টেনে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সুজির ব্যাটারটা ঘন হয়েছিল বলে আমি আরেকটু জল যোগ করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ মতো বেকিং সোডা। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে অল্প রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে ব্রেকফাস্টটাকে আরেকটু চটপটা বানানোর জন্য তেলের উপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেব কিছু সাদা তিল। এরপর গরম তেলের উপর কেটে রাখা আলুগুলোর অর্ধেক আলু দিয়ে দেব। তেলের উপর অর্ধেক আলু দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোর উপর তৈরি করে রাখা সুজির ব্যাটারটা দিয়ে দেব। একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে সুজির ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি। সুজির ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন সুজির ব্যাটারের উপর কেটে রাখা অর্ধেক আলু ছড়িয়ে দেব। আলুগুলোকে ছড়িয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেব কিছু সাদা তিল। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ব্যাক সাইডটা হয়ে গেছে। এখন একটা থালাতে নিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এরপর ব্রেকফাস্টটা উল্টিয়ে প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ব্রেকফাস্টটার অপর পাশটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে গেল। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। দেখুন ব্রেকফাস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজার হয়।
বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। এখন হেলদি ব্রেকফাস্টটার উপর অল্প করে বিট লবণ বা ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিচ্ছি। এবার ব্রেকফাস্টটাকে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন রেসিপিটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।